জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, বাস্তবায়ন করার জন্য উনি যে কাজ করেছিলেন সেটা একটু ভাববার বিষয়। আলোচনায় বক্তারা বলেন, ৭১-এর স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি ৭৫ পরবর্তী দেশের সার্বভৌমত্বও রক্ষা করেছিলেন জিয়াউর রহমান। বলেন, দারিদ্র্যকে মহিমান্বিত করেছিলেন তিনি। রাষ্ট্রের প্রথম সত্তা যেটা যে স্বাধীন, তারপরে সার্বভৌম। স্বাধীনতাও এনে দিয়েছিলেন, সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন ৭৫ পরবর্তীতে। দরিদ্র বাংলাদেশকে তিনি সেই তলাবিহীন বাংলাদেশকে, দুর্ভিক্ষের বাংলাদেশকে, বাসন্তীর বাংলাদেশকে রপ্তানি পণ্যের বাংলাদেশে পরিণত করেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছেন। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার জনগণের কাছে ভোটের অধিকার আবার ফিরিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। ২৪-এর গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের অবদান ছিল বলেই তা সফল হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন তারেক রহমান। তার সঙ্গে কারো তুলনা করা গ্রহণযোগ্য নয়। তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে, সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। ২৪-এর গণ অভ্যুত্থানে যার যা অবদান তা স্বীকার করতে হবে বলেও মন্তব্য করেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ইতিহাস যদি ভুলে যান তাহলে কোনো অবস্থাতেই আপনারা জুলাই আগস্টে পৌঁছতে পারবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।